কাকে বলে আর সৎ প্রসঙ্গ কাকে বলে। সৎসঙ্গ করলে কি হয় আর সতের প্রসঙ্গ করলেই বা কি হয়। তাহলে এই যে আজ হরিনাম সংকীর্তনের এই যে আসর তৈরি হয়েছে, এই জায়গাটি সামান্য জায়গা নয়, এই জায়গাটি হচ্ছে একটা সৎসঙ্গের জায়গা। তা সৎসঙ্গের জায়গায় যখন এসেছি, এসে আমরা বসেছি, তখন আমরা প্রথমেই জেনে নেব যে সৎসঙ্গ করলে কি হবে এবং সৎ প্রসঙ্গ করলে কি হবে। সৎসঙ্গ তাহলে কাদেরকে বলছি? সৎসঙ্গ, সতের সঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে সৎসঙ্গ। আর সৎ প্রসঙ্গ কি? সতের সঙ্গে থাকতে থাকতে সততাকে গ্রহণ করা, এটা হচ্ছে সতের প্রসঙ্গ। মনে করুন যে একজন ড্রাইভার নীতি প্রতিদিন একজন সাধু বাবাকে গাড়িতে করে চাপিয়ে নিয়ে যান, আর তার কাজ হচ্ছে, ওই সাধু বাবার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মন্দিরে মঠে তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করেন। তা এইবার ড্রাইভারটি সাধু বাবাকে গাড়িতে করে এই যে চাপিয়ে নিয়ে যাচ্ছে, তার কি করা হচ্ছে বাবা? সৎসঙ্গ করা হচ্ছে। এইবার সতের প্রসঙ্গটা হয়েছে কেমন? যখন গাড়ি থেকে নেমে পড়েছে সাধু বাবা শ্রীমদ্ ভাগবত পাঠ করবার জন্য, আর ওই ড্রাইভারটি তখন খুঁজে বেড়াচ্ছে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। আশা করি বুঝতেই পারছে যে ড্রাইভারটি কি খুঁজে বেড়াচ্ছে। তাহলে বলছে শুধু সৎসঙ্গ করলে হবে না। ড্রাইভারটি সৎসঙ্গ করেছে বটে, কিন্তু সতের প্রসঙ্গটা হয়ে গেছে ভুল। তাহলে কখন ঠিক হতো? যখন ওই ড্রাইভারটি সাধু বাবার সম্মুখে বসে শ্রীমদ্ ভাগবত পাঠটি শ্রবণ করতে পারতেন, তখন তার সতের প্রসঙ্গটা ঠিক হয়ে যেত। তাই সৎসঙ্গের জায়গায় এসে শুধু সৎসঙ্গ করলে হবে না, সতের সঙ্গে সঙ্গে সতের প্রসঙ্গটাও ঠিক করতে হবে। তার সততা যেন কিঞ্চিত আমার মধ্যে আসে, এই প্রচেষ্টা নিয়ে সৎসঙ্গ করতে হবে। তাহলে কি হবে? ভবন্তে হৃদ করণায় রসায়না কথা, সেখানে এমন কিছু কথা হবে যে কথা সবসময় শুনতে ভালো লাগবে তা নয়, এমন কিছু কথা হবে সেই কথা শ্রবণ করলে আমাদের কর্ণ রসায়ন হয়ে যাবে এবং হৃদয় রসায়ন হয়ে যাবে। মানে কানেরও ভেতরে দিয়া মনমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সেখানে এমন কিছু কথা হবে যে কথা শ্রবণ করলে কান রসে ভরে যাবে, হৃদয় রসে ভরে যাবে। তাই বললেন হৃদ করণায় রসায়ন কথা। তারপর কি বলছে? তজ্জৌষণাৎ আশু, সেই সাধুজনের যদি সেবা আমরা করতে পারি, আশু খুব তাড়াতাড়ি অপবর্গ বর্তমানে আমরা ভক্তির পথে, মুক্তি লাভের পথে একটু একটু করে এগিয়ে যেতে পারব। তারপর আমরা কি পাবো? একটা একটা করে পাবো শ্রদ্ধা, রতি, মতি এবং ভক্তি। তাহলে শ্রদ্ধা কাকে বলছে? শ্রদ্ধা শব্দে কহিয়ে সুদীর্ঘ নিশ্চয়, সুদীর্ঘ বিশ্বাসের নামই হচ্ছে শ্রদ্ধা। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস জন্মাবে, তারপর আসবে সেই ভগবানের চরণে আমাদের রতিমতি। তারপর আসবে কি গো? তারপর আসবে ভক্তি। তবে শুধু ভক্তি হলে হবে না, চাই প্রেম ও ভক্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি। শুধু ভক্তি হলে হবে না মা, চাই কি? প্রেম ও ভক্তি। যে প্রেম ভক্তির দ্বারা বৃন্দাবনের সনাতন গোস্বামী ভগবানকে বেঁধে রেখেছে। বৃন্দাবনের সনাতন গোস্বামী প্রত্যেক দিন মাধুকরী করে
ভগবানকে সেবা দিতেন। আর যখন সনাতন গোস্বামী মাধুকরী করে ভগবানের সেবা দিতেন, আর সেবা দিতে দিতে যখন তার বয়স হয়ে গেল, তখন আর সনাতন গোস্বামী মাধুকরী করতে যেতে পারে না। তাই যখন তার বয়স হলো, মাধুকরী করতে যেতে আর পারে না, তখন মনে মনে চিন্তা করছে যে প্রত্যেক দিন আমি মাধুকরী করি, আমি আমার প্রভুকে সেবা দিই। এখন তো আমার বয়স হয়ে গেছে, আর তো আমি মাধুকরী করতে যেতে পারছি না, তাহলে আমি কেমন করে আমার প্রভুর সেবা দেব? এই কথা চিন্তা করছে। আর চিন্তা করতে করতে বাড়িতে খুঁজে দেখছে যে কোথাও কিছু আছে কিনা। দেখছে একটুখানি আটা রয়েছে, তাই সনাতন গোস্বামী প্রভুর জন্য একটা মাত্র রুটি তৈরি করেছে, আবার রুটিটা পুড়িয়ে ফেলেছে। শুধু রুটি কেমন করে দেবেন এই কথা চিন্তা করতে করতে সনাতন গোস্বামী তার বাড়ির সামনে একটুখানি ওই শাকটুকু তুলে নিয়ে এসে শাকটুকু রন্ধন করেছে। তার বাড়িতে একটু নুন নেই যে শাকে নুন দেবে, তাই প্রভুর জন্য সেবার জোগাড় করে প্রভুকে ডাকছে, প্রভু প্রভু এসো, এইবার সেবা করে নাও, তোমার সেবার সময় হয়ে গেছে। আর যেই না প্রভুকে ডেকেছে, প্রত্যেক দিন প্রভু যেমন আনন্দের সহিত সেবায় বসেন, ঠিক তেমন ভাবে আজ সেবায় বসেছে। আর সেবায় বসে দেখলো কি, সেবায় বসে দেখলো যে একটা মাত্র রুটি তৈরি করেছে, তাও আবার রুটিটা পুড়িয়ে ফেলেছে। তাই সেই সনাতন গোস্বামীর দেওয়ার রুটি একটুখানি মুখে দিয়ে রেখে দিলেন। পরে শাকটুকু যেই না মুখে দিয়েছে, অমনি প্রভু আমার বলে উঠলেন, ইস সনাতন, এ কি খাওয়া যায়? তুমি আমার জন্য একটি মাত্র রুটি তৈরি করেছো, আবার রুটিটা পুড়িয়ে ফেলেছো। একটুখানি শাক রান্না করেছো, তাও আমার শাকে নুন দাওনি। এ কি খাওয়া যায় সনাতন? বলো না, এ কি খাওয়া যায়? যেই না বলেছে এমন কথা, সনাতন গোস্বামীর অন্তরে লাগলো গিয়ে ব্যথা। আর সনাতন গোস্বামী বলে উঠলেন, প্রভু গো, আমি যেমন পেরেছি তেমন ভাবে তোমার সেবার জোগাড় করেছি। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি গ্রহণ করো, আর যদি ভালো না লাগে जराधीश्वम जनिताय जय गौ। प्रभु তোমার যদি ভালো লাগে তাহলে তুমি সেবা করো, আর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি চলে যাও। যেখানে যে ভক্তরা তোমাকে ভালো ভালো দ্রব্য দিয়ে, ফল মূল আদি মিষ্টান্ন দিয়ে সেবা দেবে, সোনার থালায়, তোমাকে রূপোর থালায় সেবা দেবে, তুমি তাদের কাছে চলে যাও। কেন তুমি আমার কাছে পড়ে আছো? যাও না, যাও, তাদের কাছে চলে যাও। যেই নাই কথা বলেছে, আর এমনি প্রভু আমার সনাতন গোস্বামীর মনের কথা জানতে পেরে বলে উঠলেন, ওগো সনাতন, আমি বুঝতে পেরেছি, তোমার অন্তরের কথা আমি বুঝতে পেরেছি, আর আমি তোমায় কোনোদিন বলবো না গো সনাতন, আর আমি তোমায় কোনোদিন বলবো না কেন তুমি রুটিটা পুড়িয়ে ফেলেছো।
কেন তুমি শাকে নুন দাওনি আর কোনোদিন বলবো না। তবে হ্যাঁ, তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, তুমি তোমার কাছ থেকে আমায় তাড়িয়ে দিও না। জানো সনাতন, বৃন্দাবনে আমার অনেক ভক্ত আছে, কিন্তু বৃন্দাবনে অনেক ভক্ত আছে, তারা আমার সোনার থালায় রূপোর থালায় ফল মূল মিষ্টান্ন আদি দিয়ে তারা আমায় সেবা দেয় বটে, কিন্তু এগো সনাতন, তোমার মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি নয়নের জলে ভেসে ভেসে যে আমায় আর কেউ সেবা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই বললে সেই সনাতন গোস্বামীর মতো চাই প্রেম ভক্তি এবং ভালোবাসা। শুধু ভক্তি হলে হবে না, চাই প্রেম ও ভক্তি। তাই আজ আমরা সৎসঙ্গ করতে এসেছি। তাই প্রথমে জেনে নিলাম সৎসঙ্গ করলে কি হয় আর সতের প্রসঙ্গ করলে কি হয়। আসুন এইবার জানবো যে পদকর্তা তার পদাবলীর মধ্যে কি বলেছে। শুতিয়া আছে গোলা চাঁদে আমার শয়ন মন্দির, শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সজয়তে মন অতি মনোহরে। আজ সচিনন্দন শ্রী গৌর হরি নদিয়া চাঁদ, নদিয়ার চাঁদ গৌর হরি আমার। আজ সচি মা তার দুলালিয়া ভক্ত জনচিত চোর আমার গৌর হরি। তিনি ভক্তগণ সঙ্গে লই হরিনাম সংকীর্তন করতে করতে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে তার প্রিয় ভক্ত গদাধরের শীতল কোলে ঘুমিয়ে পড়েছে। তাই পদকর্তা বলে উঠলেন, কিময় অলসেয় বসয়ঙ্গ আমারে গোড়া নটরা আহারে অবশ্যয়ঙ্গ আমার গোড়া নটরা আহারে অলসেয়া বসয়ঙ্গ আমারে গোড়া নটরা আহারে আজ অলসিয়া অবশ্যয়ঙ্গ আমার আমার গোড়া নটরা আরে কি কহব কি কাহাব অঙ্গের শোভা কহলে রাজা আহারে আর কি কহব অঙ্গের শোভা শোভা বলা তো
পদকর্তা কি বললেন? অলসে অবশ্যই অঙ্গ গোড়া নটরায়। আমার গৌরহরি ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে শয়নে আছে, ঠিক আছে, অলসে অবশ্যই অঙ্গ, কিন্তু গোড়া নটরায়। নটরায় বলার কি দরকার আছে? ওমা বলি নটরায় মানে কি গো? নটরায়, নটরায় মানে হচ্ছে শ্রেষ্ঠ নাচিয়ে। তাহলে যে ঘুমিয়ে আছে, যে ঘুমিয়ে আছে তাকে নটরাই বলার কি দরকার? বললেন যারা স্টেজে নৃত্য করে তাদেরকে ততক্ষণই দেখতে ভালো লাগে যতক্ষণ তারা স্টেজের মধ্যে নৃত্য করে, কিন্তু তারা যখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে তাদেরকে কিন্তু তখন আর দেখতে ভালো লাগে না। কিন্তু আমার গৌরহরি তিনি এমন ভাবে শয়নে আছেন, হাতটি এমন ভাবে হাতের ওপর রেখেছেন, পাটি এমন ভাবে পায়ের ওপর রেখেছেন যে দেখে মনে হচ্ছে নাচের কতই না কৌশল দেখাচ্ছে। তাই বললেন যেন দেখে মনে হচ্ছে শ্রেষ্ঠ নাচি। তাই বললেন অলসে অবশ্যই অঙ্গ গোড়া নটরা, গোড়া নটরায়। কি কহব অঙ্গের শোভা কহনে না, কহনে না। আজকের মতো শোভা এর আগে কখনো কোনোদিন দেখা যায়নি। আজকের মতো শোভা, যে রূপ দর্শন করলে জগৎ ভুলে যায় সে রূপের তুলনা হয় না। সেই রূপ যদি কেউ একবার দর্শন করত তাহলে আমার মনে হয় ছেড়ে দিত না। আরো কি দেখলাম জানো? মেঘের রবি জুড়ি কিবা ছানিয়া যাতনে, আরে আরে মেঘের রবি বিজুরি কিবা, ওই মেঘের বিজুরি কিবা ছানিয়া যাতনে, আরে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে, কত চাঁদ কত চাঁদ নিগারিয়া কইলা নিরমানে, আরে আরে কত চাঁদ কত চাঁদ নিগারিয়া, কইলা নিরমানে, আরে নিরমানে করেছে, দেখো নিরমানি করেছে, নিরমানে করেছে, আজ নিরমানি করেছে, কত শত চাঁদনি গাড়ি নিরমানে করেছে, কত শত চাঁদনি গাড়ি নির্মাণ করেছে, কত শত চাঁদনি গাড়ি নিরমানে করেছে, আরে কত শত চাঁদনি গাড়ি মাখা বদনে খালি কত শত চাঁদনি গাড়ি আহা কত শত গাড়ি মহাপ্রভুর, আহা কত শত গাড়ি মহাপ্রভুর, আহা কত শত গাড়ি মহাপ্রভুর মুখানি নির্মাণ করেছে, কইলা নিরমানি। আজ আমার গৌরহরির বদনটি নির্মাণ করেছে বটে, কিন্তু আমার এ গৌরহরির সেই রূপ যে বিধি নির্মাণ করেছে আমার মনে হয় সে হারে নয়, হারে না, হরে নয় হরে নয় হারে নয়, হারে না, হরে নয়
ছেড়ে তো দিত না, ছেড়ে তো দিত না, ছেড়ে তো দিত না, ছেড়ে তো দিত না। এই রূপের কাছে কাল কাটাতো, ছেড়ে তো দিত ওই রূপের কাছে কাল কাটাতো, ছেড়ে তো দিত না। এই রূপের কাছে কাল কাটাতো, ছেড়ে তো দিত এই রূপের কাছে কাল কাটাতো, তোমার হলাম বলে, এই রূপের কাছে কাল কাটাতো, হলাম বলে, রূপের হাটে হলাম বলে, রূপের হাটে হলাম বলে, রূপের কাছে কাল কাটাতো, ছেড়ে তো দিত না, কইরা নীরবাণী। গৌর হরির ঐচ্ছনা ভাবে দর্শন করে বলে উঠলেন, বিচিত্র পালঙ্ক সাজ রতন বালিশ, রতন বালিশে বাসুদেব ঘোষ কহে মনের হরিষ, মনের হরিষে ও মনের হরিষ রে বসো হরে মনের হরিষে রে বাসো হরে মনের হরিষে রে বসো হরে মনের হরিষে রে বাসো হরে মনের হরিষে রে বাসো হরে মনের হরিষে রে মনের বাসো হরে মনের হরিষে বসো হরে মনের হরিষে বাসো হরে মনের হরিষে বসো হরে মনের হরিষে বসো হরে মনের হরিষে বসো হরে মনের হরিষে বসো হরে মনের হরিষে বাসু হরে মনের হরিষে বাসু হরে মনের হরিষে মনের হরিষে বাসু হরে মনের হরিষে মনের বাসু হরে মনের হরিষে
মনের হরি ছেড়ে বাসো ঘরে মনের বাসু হরে মনের হরি ছেড়ে বাসো হরে মনের হরি ছেড়ে বাসু হরে মনের হরি ছেড়ে বাসু হরে মনের হরি ছেড়ে राधेश्याम जय निताई जय गौर जनाधे जनाधे जनाधेश्याम जय निताई जय गौर जनाधे जनाधेश्याम उपस्थित सकल गौर गोविंद अनुरागी भक्तेर श्रीचरण कमले जानाई आमार शत कोटि कोटि दंडवत प्रणाम। এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম, এবার আমাদেরকে চলে যেতে হবে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের পথ এখন অনেক দূরে। বৃন্দাবন আমরা এত তাড়াতাড়ি যেতে পারবো না, তাই কি করব ওমা? বৃন্দাবন আমরা এত তাড়াতাড়ি যেতে পারবো? হ্যাঁ গো ও মাইনা, আপনাদের কিন্তু বলছি, আপনারা আবার ওদিকে এদিকে তাকাচ্ছেন। বলছি এত তাড়াতাড়ি যেতে পারবো বৃন্দাবনে? পারবো না তো। তাহলে কি করতে হবে?
আমাদের সবচেয়ে যে দ্রুতগামী তাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। তাহলে আমাদের সবচেয়ে দ্রুতগামীটা কে? না আমাদের এই মন। তাহলে চলুন আমাদের মনগুলিকে সকলে এক মন করে নিয়ে যাই মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। চলুন। চল রে মন শ্রী বৃন্দাবন, चल रे मन श्री वृंदावन धाम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। चल रे मन श्री वृंदावन धाम, चल रे मन श्री वृंदावन धाम, रटे जा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। सबसे मीठो मधुरो राधा नाम है, सब धाम से प्यारे वृंदावन धाम के, सबसे मीठा मधुरो राधा नाम है। ওমা শুধু ভজন শুনলেই হবে না, ভজনের মধ্যে কি বলা হয়েছে সেটা জানতে হবে। কি বলছে? সব ধাম সে প্যারি বৃন্দাবন ধাম। তাহলে আমাদের ধাম কটি মা? আমাদের ধাম কটি? আমাদের ধাম হচ্ছে চারটি। কেমন? আমাদের ধাম হচ্ছে চারটি। চারটি ধাম কোথায় কোথায়? সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দাপরে দ্বারিকাপুরী, আর কলিতে কি গো? কলিতে হচ্ছে সেই ঢাই গিরিগিরি। চলো জগন্নাথপুরী। এই চারটি ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তাই চলুন সেই বৃন্দাবন ধাম আমাদের মনকে নিয়ে যায়। আচ্ছা মা, বৃন্দাবন সবচাইতে মিষ্টি নাম কোনটি জানেন? আপনারা জানেন বৃন্দাবনের সবচাইতে মিষ্টি নাম কোনটি? মায়েরা কোনো কথা বলে না, দেখছো? কথা বললে এদিকে ওদিকে চাই। ও মায়েরা, বৃন্দাবনের সবচাইতে মিষ্টি নাম যদি না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি। বৃন্দাবনের সবচাইতে মিষ্টি নাম হচ্ছে রাধা নাম। কেমন? মনে রাখবেন, রাধা নাম। তাই তো বললেন সব ধাম সে প্যারি বৃন্দাবন ধাম, আর সবচেয়ে মিঠো মধুর শ্রী রাধা। सब धाम से प्यारे वृंदावन धाम के, सबसे मीठा मधुर श्री राधा नाम है। जा खेले श्यामा जहाँ खेले श्यामा श्याम, रटे जा राधा राधा नाम, मिलेंगे बिहारी और
नर नारी यहाँ आए हैं आज बिजली गहूँ अपना शीशा जलाते और देश देश से नर नारी आई गई बिजली रंग अपना शीशे जलाते हैं। बोले देश देश की नर नारी यहाँ आए हैं तार माने কত দেশ দেশান্তর হতে কত নরনারী এসেছে আর তারা এসে কি করছে গো বৃন্দাবনে দেখবেন কত নরনারী আসে আর এসে তারা কি করে সেই বৃন্দাবনে বাজে ধুলি তারা কেহ কেহ মস্তকে ঠেকায় আবার কেহ কেহ কপালে ঠেকায় বলে কেন মস্তকে ঠেকালেই তো হয়ে যায় কপালে ঠেকানোর কি প্রয়োজন বললেন দরকার আছে গো বলে কেমন বলে কপালে কেন ঠেকায় জানো বৃন্দাবনে বাজে ধুলি বলে যাদের নাকি কপাল মন্দ থাকে বলে তাদের নাকি কপাল খুলে যায় তাই তো বললে देश देश की नर नारी आई बिजली रंग अपना शीशे जलाए हैं। देश देश के नर नारी आई बिजली रंग अपना शीशे जलाए हैं। पूरन होगी का तेरा पूरन होगी का তোমাদের সকলের মনের আশা পূর্ণ হয়ে যাবে বৃন্দাবনে গিয়ে যদি তোমরা একটা কাজ করতে পারো বলে কি কাজ तेरा पूरन होगी काम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और कमर मिलेंगे कुंज बिहारी और कमर कारे मिलेंगे कुंज बिहारी और कमर कारे चल रे मन वृंदावन धाम चल रे मन वृंदावन धाम रट जा राधा नाम मिलेंगे कुंज बिहारी और कमर कारे मिलेंगे कुंज बिहारी और कमर कारे मिलेंगे कुंज बिहारी और कमर कारे। बोलो बोलो मधुमाय श्री राम वृंदावन धाम की जय जय श्रीमती राधा रानी की बांके बिहारी लाल की जय जय श्री माधव की जय जय राधे श्याम प्रेम से बोलो जय जय राधे जराधीशम মধুমায় শ্রীধাম বৃন্দাবনে এসে আমরা উপস্থিত হয়েছি আজ আস্বাদনের বিষয়বস্তু আপনারা সকলেই জানেন আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস লীলা আজ মধুমায় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার সারা রাত রাস জাগরণে নেচে গিয়ে নিশি শেষে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে কি করেছে আপন প্রাণনাথের শীতল কোলে ঘুমিয়ে পড়েছে তাই দেখে সখীগণ সকলে তারা জাগরিত হয়ে পরস্পরকে বলা বলি করছে ওই দেখ সখী ওই দেখ আমাদের রাধা গোবিন্দ এখনো যুগলে ঘুমিয়ে আছে
আমাদের রাধা গোবিন্দ এখনো যুগলে ঘুমিয়ে আছে, তাদেরকে কেমন করে জাগাইব? মনে মনে চিন্তা করছে, তাদেরকে কেমন করে জাগাইব? শ্রীমতী রাধা যখন যুগলে ঘুমিয়ে আছে, সখীরা মনে মনে চিন্তা করছে যে আমাদের রাধা গোবিন্দের গোপন প্রেম পাছে কেমন দেখতে পাই, কারণ কি অনেক বেলা হয়ে গেছে, আমাদের রাধা গোবিন্দ এখনো যুগলে ঘুমিয়ে আছে, কিন্তু তাদেরকে কেমন করে জাগাইব এই কথা চিন্তা করছে। আজ দশ দিশা নিরামল ভেল পর দশ দিশ নিরামল আর ভেল পর দশ দিশ নিরামল ভেল পর আরে দশ দিশ নিরামল ভেল পর সখীগণ মনে ভ্রম উঠাল সখীগণ ভুলাইলে ভুলাইল হে বাকি আজ সখীগণের মনে এই বাকি সখীগণ তারা পরস্পরকে কথা বলা বলি করছে, আর এদিকে আর কি হয়েছে, শুধু সখীগণ তারাই জাগ্রত হয়ে তারাই কি রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে? বলে না, আরো কি জানো, আমরে কোকিলা ডাকে কদম্বে মায়া কদম্বে ময়ূর আমরে কোকিলা ডাকে কদম্বে মায়া আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর দাঁড়িবে বসিয়া পিপো বলয়ে মধু ওই দাঁড়িবে বসিয়া মধুর গান করে দাঁড়িবে বসিয়া মধুর গান করে দাঁড়িবে বসিয়া মধুর গান করে আর দাঁড়িবে বসিয়া মধুর গান করে দাঁড়িবে বসিয়া পিকো বলয়ে মধু আজ আম গাছে বসে কোকিল লাগছে, আর
কদম গাছের ডালে বসে কে ডাকছে না ময়ূর ডাকছে, আর কে ডাকছে জানো? দ্রাক্ষা ডালে বসে ও কত দ্রাক্ষা ডালে বসে কপতি তারা গণ সহিত লোক কালো তারা কোটি তারাগণ সহিত কালো তারা কোটি তারাগণ সহিত তারাগণ পোতে ওমা দ্রাক্ষা ডালে বসে কে ডাকছে? কপোত আর কপতি। দ্রাক্ষা ফল দেখেছেন মা? দ্রাক্ষা ফল, দ্রাক্ষা ফল দেখেছেন? এখন তো বাজারে প্রচুর রয়েছে। দ্রাক্ষা ফল কিন্তু আমার মনে হয় আপনারা সবাই খেয়েছেন। হ্যাঁ, আর এই সময় বেশি খাচ্ছে আর এই সময় একটু বেশি খাচ্ছে। বলে দ্রাক্ষা ফল মানে কি? হ্যাঁ, তাই কি? দ্রাক্ষা ফল মানে কি আপেল? তাল তাল? না না, তাও নয়। তাহলে দ্রাক্ষা ফল মানে কি গো মা? এখন বাজারে খুব চলছে গো। দ্রাক্ষা ফল মানে হচ্ছে আঙুর ফল। হ্যাঁ, তা সেই দ্রাক্ষা ডালে বসে কপোত আর কপতি ডাকছে। কপতি এখন কপোত কপতিকে বলছে, কপতি শুনেছি সতী নারীর নাকি দুই পতি। বলে হ্যাঁ, সতী নারীর তো দুই পতি। বলে তাই যদি হবে তাহলে কপতি তোমার কয় পতি? যেই না জিজ্ঞাসা করেছে, কপতি বলছে বাবা জেনে শুনে জিজ্ঞাসা করেছে, এমন উত্তর দেবো যে রেগে জ্বলে উঠবে। তাই বলছে শোনো কপোত, আমার দুই পতি। আমারও দুই পতি। বলে তোমারও দুই পতি? বলে কপোত পতি কাকে বলে জানো? বলে না তা তো জানি না। বলে যে সকল বিপদ হতে রক্ষা করতে পারে সেই হচ্ছে পতি। বলে আমি কি তোমায় বিপদ হতে রক্ষা করতে পারি না কপতি? বলে পারো, তবে তুমি সকল বিপদ হতে আমায় রক্ষা করতে পারবে। আর তাই যদি পারো তাহলে দেখা যায়। এই বলে কপোত আর কপতি সেই দ্রাক্ষা ডালে বসে আছে চুপটি করে। আর এমন সময় তার নিচে দিয়ে এক ব্যাধ পেরিয়ে যাচ্ছিল। তাদের দুজনকে দেখে তীর নিয়ে তাদেরকে মারবার জন্য ষড়যোজনা করছিল। আর কপোতের সেদিকে লক্ষ্য করায় কপোতকে বলছে, কপোত একবার নিচের দিকে চেয়ে দেখো, নিচে এক ব্যাধ আমাদেরকে মারবার জন্য প্রস্তুত হয়ে আছে। তখন কপোত বলছে, ও কপতি এর জন্য চিন্তা কেন করছো? আমাদের তো পাখনা আছে, ডানা আছে। হ্যাঁ, পাখা মেলে তো আমরা উপরে উড়ে যেতে পারি। এই বলে কপতি ওপর দিকে চাইল। ওপরে দেখলো কি? ওপরে একটা শাক পাখি তাদের দিকে শিকারীর আশায় চেয়ে আছে। তাই বললেন, ও কপোত ওপর দিকে একবার চেয়ে দেখো, ওপরেও আমাদের জম, অতএব আমাদের বাঁচার কোনো উপায় নেই। তোমাকে বললাম না তুমি আমার পতি হলেও তুমি সকল বিপদ হতে আমায় রক্ষা করতে পারবে না। এমন একজন পতি আছে, সে তোমারও পতি আমারও পতি, সে হচ্ছে এই জগতের পতি। চলো আমরা সেই জগৎপতির নাম মন প্রাণ দিয়ে উজাড় করি, মন প্রাণ দিয়ে স্মরণ করি। স্মরণ না করলে আমরা বিপদ থেকে উদ্ধার পাবো না। তাই কি করছে? সেই জগৎপতির নাম তারা দুজনে মিলে স্মরণ করছে। আমরাও গাইব। চলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম যখন মধুমাখা
এই নাম। সকলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম যত মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম যত মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম যত মধু মাখা এই নাম। জপরে 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 রসন জপরে 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 না শোনা জপরে 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 রসন জপরে 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 না শোনা সুধা মাখা এই নাম জপ মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পরাবারে এই নাম জপ ভোলো আপনারে ভুলে যা জয় গৌর হরি হরি বল। কে তুমি কে আমি ভুলে ভুলে এই নাম জপ ভোলো আপনারে দূরে যায় তৃষ্ণা প্রেম পরাবরে জপরে 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 রসন জপরে 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 রচনা জপরে 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 একবারে জপুরি 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 রচনা এই নাম জপ মধু মাখা এই জয় গৌর প্রেমানন্দে। কৃষ্ণ কেশব
কপোতকে মারবার জন্য তীর নিয়ে ষড়যন্ত্র করছে, তাকে হঠাৎ এক বিষধর সর্প এসে দংশন করল। যেই না পায়ে দংশন করেছে অমনি তার তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো ওই ওপরে ওরা শায়ন প্রকৃতির গায়ে। আর যেই না শায়ন প্রকৃতির গায়ে লাগলো, কপোত আর কপোতী কৃষ্ণ নামের গুণে তারা প্রাণ ফিরে পেল। তাই কপোতী বলছে, কপোত তাহলে দেখলে তো আমার দুই পতি, তুমি পতি আর হচ্ছে আমার জগৎপতি। যে জগৎপতি নাম স্মরণ না করলে আজ আমরা উদ্ধার পেতাম না। তাই এদিকে আর কি হয়েছে, এদিকে আর কি হয়েছে জানো, তারাগণ সহিত লুকালো তারাপতি। আচ্ছা তারাপতি চান, কবি বিদ্যাপতি বললেন আজ তারাপতি চান লুকায় গেল, কিন্তু কি করে, কেন লুকায় গেল না বললেন, এই তারাপতি চান বৃন্দাবনে পরিভ্রমণ করতে 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 যখন বৃন্দাবনে নিষ্কলঙ্ক যুগল চাঁদকে দর্শন করেছে, তারাপতি চাঁদ তখন নিজের কলঙ্কিত বদনকে ধিক্কার দিয়ে বললেন, যেখানে নিষ্কলঙ্ক যুগল চাঁদ বিরাজ করেছে সেখানে আমার কলঙ্কিত বদন না দেখানোই ভালো। তাই লাজ পেয়ে চাঁদ যেন লুকায়ে গেল। আর কি হলো, কুমুদিনী বদনতে জল মধুকর, কুমুদিনী বদন তে জল মধুকর, কুমুদিনী বদনতে জল মধুকর, কুমুদিনী বদন তে জল মধুকর, কমলে নিয়রে গিয়া মিলল সতর, কমলে নিগারে গিয়া মিলল সতর, কমলে নিগারে গিয়া মিলল সতর, আয় কুমুদিনী বদন তা জল মধু করো। ওমা বলি কুমুদিনী কি গো, কুমুদিনী একটা ফুলের নাম দেখেছেন, কুমুদিনী জলে হয়, জলে ফোটে গো, দেখেননি? হ্যাঁ পদ্ম ফুল, তাই কি? তাহলে কুমুদিনী মানে হচ্ছে শালুক ফুল। হ্যাঁ তা এবার হয়েছে কি, কুমুদিনী বদনতা জল মধু করো। আজ ভ্রমণ শালুক ফুলের উপর সারা রাত্রি বসেছিল, মধুপান করছিল। রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভ্রমণ শালুক ফুলকে পরিত্যাগ করে কি করলো, কুমুদিনী বদনতা জল মধু করো, কমলে নিয়রে গিয়া মিলল সত্তর। কমল মানে পদ্ম ফুল, তা সেই শালুক ফুলকে পরিত্যাগ করে এবার সেই ভ্রমণ পদ্ম ফুলের উপরে গিয়ে বসে মধুপান করছে। আর জগৎ জীবকে